প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের জন্য একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন বিষয়ের পার্ট 2, যেটা অধ্যায় হচ্ছে শিক্ষায় সংস্থা সমূহ। এই অধ্যায়ের পার্ট 2, কারণ এর আগের পর্বে আমি একটা পর্ব আলোচনা করেছি যেখানে তোমাদের 60টা প্রশ্ন রয়েছে, আর আজকের পর্বে আমি 40টা পর্ব কোয়েশ্চেন এখান থেকে কিন্তু আলোচনা করব উত্তর সহ। তো তোমরা এই দুটো পার্ট ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। আর আগের পর্ব যারা দেখোনি, অবশ্যই তোমরা প্লেলিস্টে যাও, দেখবে একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান, ওখানে বিষয়ের পরপর করে প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে, দেখে নাও। আর কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদেরকে সমাধান করে দেওয়া হবে। তো আজকের পর্বে প্রথম প্রশ্নটা দেখো, কি রয়েছে, পরিবার ভিত্তিক শিক্ষার অন্তর্ভুক্ত নয়। উত্তর করবে সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করা। 2, ক্ষুদ্র পরিবার হলো, ক্ষুদ্র পরিবার কি? শিশু ও তার বাবা মাকে নিয়ে গঠিত পরিবার। পরিবার হলো এমন একটি গোষ্ঠী যার মধ্যে সুনির্দিষ্ট যৌন সম্পর্ক বর্তমান এবং সন্তান উৎপাদনে ও প্রতিপালনের কাজ স্থায়ীভাবে নিযুক্ত থাকে। উক্তিটি করেছেন ম্যাকাইভার ও পেজ। পরিবারকে রাষ্ট্রের ভিত্তিস্থল হিসেবে আখ্যা দিয়েছেন কে? কনফুসিয়াস। মায়েরাই হচ্ছে আদর্শ শিক্ষিকা। উক্তিটি করেছেন ফ্রয়েবেল। নেক্সট, সমাজের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হলো, উত্তর করবে পরিবার। পরিবারের একটি বৈশিষ্ট্য হলো কি? দায়িত্বশীলতা, অপশন এ। পরিবারের একটি শিক্ষামূলক কাজ হলো কি? অভ্যাস গঠনের শিক্ষা। শিশু প্রথম জীবনব্যাপী অনিয়ন্ত্রিত শিক্ষা লাভ করে, সে কিন্তু পরিবার থেকে। নেক্সট, শিশুর প্রথম যে সামাজিক পরিচিতির বিকাশ, এটাও হয় কিন্তু পরিবার থেকে। আর পিতামাতা বা অন্যান্যরা শিশুর বিকাশের উপযোগী আচরণ করে থাকে, তাই হলো হচ্ছে আদর্শ পরিবার। তাহলে এই যে উক্তি, এই উক্তিটি করেছেন কে? তোমরা উত্তর করবে জন ডিউই। শিশুর রুচি ও মনোভাবের প্রকৃতি গঠনে সাহায্য করে কে? পরিবার। তোমরা অপশনগুলো অবশ্যই ভালো করে দেখবে, তারপর কিন্তু উত্তরগুলো করবে। নেক্সট, একজন শিশুর বিশ্বাস ও ধারণার স্বরূপ প্রথম গঠিত হয়, সেটাও কিন্তু পরিবারে হয়। আর শিশুর যে বুদ্ধি ও বাচনিক বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে, উত্তর পরিবার, অপশন বি। প্রথম থেকে শিশুকে নিরাপত্তা দান করে কে? এটাও পরিবার। দেখো, প্রশ্নগুলো তোমরা যদি একটু বুঝে পড়ো, যদি একবার বুঝতে না পারো দ্বিতীয়বার পড়বে, দুবার পড়ে অনায়াসে কিন্তু উত্তরগুলো করা যাবে। বলেছে প্রথম থেকে শিশুকে নিরাপত্তা দান করে কি? ক্লাব? কখনোই না। গণমাধ্যম? কখনোই সম্ভব নয়। বিদ্যালয়? না। প্রথম থেকে শিশুকে বলেছে নিরাপত্তা দেয় কি? একমাত্র পরিবার হবে, অপশন ডি। নেক্সট, শিশুর প্রথম প্রাক শিক্ষালয় জানতে চাইছে, পরিবার। শিশুর মধ্যে আধ্যাত্মিকতার উন্মেষ ঘটে কোথায়? পরিবারের সাহায্যে। যে সামাজিক প্রতিষ্ঠান থেকে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে, সেটা হচ্ছে পরিবার। এখান থেকেই অন্যান্য যে সামাজিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে, যেমন ধরো বলতে পারো এই যে সামাজিক সংস্থা, বিদ্যালয়, ধর্মীয় সংস্থা, এগুলো। ঠিক আছে। হিউম্যান সোসাইটি গ্রন্থের লেখক ডেভিস। সামাজিক ঐতিহ্যকে বংশ পরম্পরায় সঞ্চারিত করার প্রথম ও প্রধান দায়িত্ব পালন করে কে? পরিবার। ফান্ডামেন্টাল অ্যান্ড সোসিওলজি গ্রন্থটি লিখেছেন জিসবার্ট। এটা স্টার দিয়ে রাখছি প্রশ্নটা, ঠিক আছে। সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালাইসিস, এই গ্রন্থের রচয়িতা হলেন ম্যাকাইভার ও পেজ। যেগুলো স্টার দিয়ে রাখছি, ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও। প্রথম সামাজিক রীতিনীতিগুলির আয়ত্তীকরণে শিশুকে সহায়তা করে, এটা হচ্ছে পরিবার। ঠিক আছে। পরিবারের প্রধান সীমাবদ্ধতা কি? এ ও বি উভয়ই ঠিক। তার মানে কি? অপরিসর অভিজ্ঞতা আর লুপ্তপ্রায় যৌথ পরিবার, এই দুটো কিন্তু সঠিক। পরিবার হলো শিশুর শিক্ষাক্ষেত্র। পরিবেশের মধ্যে, নেক্সট, পরিবেশের মধ্যে প্রথম অভিযোজন করার শিক্ষালাভ করতে শিশুকে সহায়তা করে তার পরিবার বা সহপাঠীগণ বা শিক্ষক শিক্ষিকা বা পরিবেশ। এখানে যে চারটে তোমরা দেখছো, এর মধ্যে পরিবেশের মধ্যে প্রথম অভিযোজন করা শিক্ষালাভ করতে শিশুকে সহায়তা করে হচ্ছে পরিবার। ঠিক আছে, পরিবার করবে হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, পরিবার হলো, চারটে অপশন দিয়েছে ওখানে,
যে সংস্কৃতির পীঠস্থান, ধর্মীয় প্রতিষ্ঠান, শিশুর আশ্রয় স্থল নাকি কোনোটাই নয়। পরিবার কিন্তু সংস্কৃতির পীঠস্থান। অপশান এ করে নাও তোমরা। নেক্সট, শৈশবে শিশুর শিক্ষালয় কোনটি? এটাও পরিবার, শৈশবে, তাই না? শৈশবে শিক্ষায় মায়ের প্রভাব সবচেয়ে বেশি, এই কথাটি বলেছেন কে? পেস্তালৎসি কিন্তু বলেছেন যে শৈশবে শিক্ষায়, মানে শৈশবে যে শিক্ষা তাতে কিন্তু মায়ের প্রভাব রয়েছে সব থেকে বেশি, বলেছেন পেস্তালৎসি। নেক্সট, পরিবারকে আদি সামাজিক প্রতিষ্ঠান বলে উল্লেখ করেছেন কে? এটা করবে পরিবারকে আদি সামাজিক প্রতিষ্ঠান বলে উল্লেখ করেছেন, উত্তর করবে ব্যালার্ড। পরিবার যৌথ সম্পর্কের ভিত্তিতে গঠিত হয়। দেখো, এটি একটি কি সংগঠন, গোষ্ঠী, সমাজ না বিদ্যালয়? এটা কিন্তু একটা গোষ্ঠী, এটা একটা গোষ্ঠী, ঠিক আছে, অপশান বি। নেক্সট, শিশু জন্মগ্রহণ করার পর প্রথম আশ্রয় নেয় কোথায়? সে কিন্তু পরিবারে আশ্রয় নেয়, কখনোই সে পরিবেশ বা বিদ্যালয় বা ক্লাবে কিন্তু আশ্রয় নেয় না। তাহলে শিশু জন্মগ্রহণ করার পর প্রথম আশ্রয় নেয় পরিবারে। নেক্সট, শিশুর নীতিশিক্ষা প্রথম শুরু হয় কোথায়? পরিবার থেকে। পরিবার কি ধরনের প্রতিষ্ঠান? পরিবার কিন্তু একটি সামাজিক প্রতিষ্ঠান, কারণ পরিবারে সবাই কিন্তু থাকে, ঠিক আছে, সেই জন্য পরিবার হচ্ছে একটি সামাজিক প্রতিষ্ঠান। নেক্সট, পরিবার হচ্ছে পিতামাতার সঙ্গে সন্তানদের পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ একটি ব্যবস্থাপনা। এটি কে বলেছেন? এটি বলেছেন ক্লেয়ার। শিশু তার নাগরিকতা সম্বন্ধে প্রাথমিক জ্ঞান লাভ করে মাতার চুম্বন ও পিতার স্নেহের স্পর্শে। উক্তিটি করেছেন কিন্তু জোসেফ ম্যাথসিনি, ঠিক আছে, এই বানানটা ঠিক করে, জোসেফ ম্যাথসিনি হবে। শিক্ষার একটি পরোক্ষ সংস্থা হলো কি? পরিবার। পরিবার হলো পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ নির্দিষ্ট ভূমিকা, অবস্থান ও ব্যক্তিত্ব সহ কয়েকজন ব্যক্তির সমষ্টি। উক্তিটি করেছেন বার্জেস ও লক। নেক্সট, ফ্যামিলি ইজ দ্য অরিজিনাল সোশ্যাল ইনস্টিটিউশন ফ্রম হুইচ অল আদার ইনস্টিটিউশন। কি বলছে? যে ফ্যামিলি ইজ দ্য অরিজিনাল সোশ্যাল ইনস্টিটিউশন ফ্রম হুইচ অল আদার ইনস্টিটিউশন ডেভেলপড, ঠিক আছে। তো কথাটি বলেছেন কে? তোমরা করবে এখানে ব্যালার্ড। আর একটা কোয়েশ্চেন রয়েছে, দেখো, যে 7 মাস মিডিয়া বা 7 গণমাধ্যম এই শ্রেণীকরণটি জনপ্রিয় হয় কত সালে? 1600, 1700, 1800 নাকি 2006? এটা হচ্ছে 2006 সালে এটি জনপ্রিয় হয়, যেটা হচ্ছে 7 মাস মিডিয়া বা 7 গণমাধ্যম শ্রেণীকরণ, ঠিক আছে। তো দেখো, তোমাদের এই সমস্ত 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পর্ব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রেখো।